লেবাননের ৩,৫০০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বৃহস্পতিবার ২৮ নভেম্বর প্রতিরক্ষা বাহিনী বরাতে টাইমস অফ ইসরায়েলে এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছেন, আইডিএফ এর অনুমান তাদের হামলায় ২০২৩ সালে ৭ অক্টোবর গাজা যুদ্ধের পর থেকে গত ১৪ মাসের লড়াইয়ে প্রায় ৩,৫০০ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। এদের বেশিরভাগই গত সেপ্টেম্বর থেকে চলা দক্ষিণ লেবাননের স্থল আক্রমণের সময় মারা গেছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছেন, ৩,৫০০ যোদ্ধা নিহতের পাশাপাশি এসব হামলায় গুরুতর এবং মাঝারিভাবে আহত হয়েছেন প্রায় ৭,০০০ যোদ্ধা, যারা এখনও লড়াই করতে অক্ষম। তবে ইসরায়েলে এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়মিত হতাহতের পরিসংখ্যান জানানো হলেও তাদের মধ্যে ঠিক কতজন হিজবুল্লাহ সদস্য তা কখনো উল্লেখ করা হয় না। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চালানোর পর বুধবার ২৭ নভেম্বর লেবাননে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এক বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে যুদ্ধবিরতিতে একমত হয়ে ইসরায়েল ও হিজবুল্লাহ। স্থানীয় সময় ভোর ৪টার দিকে, বাংলাদেশের সময় সকাল ৮টায় কার্যকর হয় এই যুদ্ধবিরতি। প্রাথমিক অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আবার বৃদ্ধি করা হবে।